সময় দূরত্বের এই ভালো অঙ্কটা দেখে নেওয়া যাক। এই অঙ্কটা যেটা বলা আছে, এ ও বি দুজন ব্যক্তি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা মিলিত হওয়ার পরে একে অন্যের স্থানে পৌঁছাতে যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা সময় নেয়। যদি প্রথম ব্যক্তির গতিবেগ 24 কিমি পার ঘন্টা হয়ে থাকে, তবে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল। তো এই অঙ্কটা আমরা সুন্দর ট্রিকে করব। ট্রিকটা দেখে নাও। এই ক্ষেত্রে মনে রাখবে, যদি মিলিত হওয়ার পরে, আমি আগে ছবির মাধ্যমে অঙ্কটা দেখাই, যে এ আর বি দুজন ব্যক্তি, এ ব্যক্তি আর বি ব্যক্তি একে অপরের উদ্দেশ্যে রওনা দিল। রওনা হওয়ার পরে তারা মিলিত হওয়ার পরে এ ব্যক্তি বাকি পথটা 4 ঘন্টা সময় যায়, আর বি ব্যক্তি বাকি পথটা 9 ঘন্টা সময় যায়। এরকম যদি কেস হয়ে থাকে মিলিত হওয়ার পরে, তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে, অর্থাৎ এ ও বি এর গতিবেগের অনুপাত হবে √9টা আগে আসবে, √9:√4, অর্থাৎ 3:2 হবে তাদের গতিবেগের অনুপাত। এখন বলা ছিল যে প্রথম ব্যক্তির গতিবেগ 24 কিমি পার ঘন্টা, অর্থাৎ আমরা বলতে পারি 3 মানে হচ্ছে 24 কিমি পার ঘন্টা। 3 মানে যদি 24 কিমি পার ঘন্টা হয়, 1 মানে হবে 8 কিমি পার ঘন্টা, অর্থাৎ 2 মানে হবে 8 দুগুণি 16 কিমি পার ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত ছিল? 16 কিমি পার ঘন্টা। তো এই ট্রিকটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক।